একটি দেশের বা অঞ্চলের মানুষের মনের কথা বলে, মানুষের অবস্থার কথা বলে লোকসঙ্গীত। লোকসঙ্গীত পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার, কারণ লোকসঙ্গীতের মাঝে যে কথাগুলো থাকে তা অন্য কোথাও থাকে না। সুপ্রিয় দর্শক, চমৎকার আয়োজন নিয়ে আপনাদের সামনে আমি সামিয়া হাজির হয়ে গেছি এটিএন বাংলার পর্দায় এটিএন মিউজিক অনুষ্ঠান নিয়ে। বরাবরই আমাদের এটিএন মিউজিক আপনাদেরকে চমৎকার সব গান উপহার দিতে পছন্দ করেন, আর আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে চমৎকার সব গান শোনাতে আজকে আমাদের সেটে উপস্থিত আছেন বর্তমান সময়ের বেশ পরিচিত মুখ। আমাদের সঙ্গে আছেন মুক্তা সরকার। গল্প গানে আড্ডায় চমৎকার কিছু সময় পার করব, আর আপনারা কিন্তু আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। মুক্তা আপু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি, আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। আপনি কিন্তু অনেক ব্যস্ত, বর্তমান সময়ে স্টেজ নিয়ে, টেলিভিশনের কাজগুলো নিয়ে বেশ ব্যস্ততা পার করছেন। আপনার কাছ থেকেই জানতে চাইবো, এই ব্যস্ততা আপনার কাছে কেমন লাগে? আমার কাছে খুবই ভালো লাগে। আমি যখন গানে থাকি, আমি যখন পালা গানে থাকি, তখন আমার কাছে খুব ভালো লাগে। আমি খুব ভালো থাকি, সুস্থ থাকি। ছোটবেলা থেকে গান করছেন, পরিবারের সবাই গান পছন্দ করে, সেই পরম্পরাতে আপনিও গান করছেন, এবং পালা গানে আপনাকে কিন্তু আমরা সব থেকে বেশি পেয়েছি। এবং আপনি আধুনিক করেন, ফিউশন ফোকগুলোও করছেন, কিন্তু এই তিন ধারার গানের মধ্যে কোনটা আপনার কাছে বেশি ভালো লাগে? আমার কাছে যে গানগুলো ভালো লাগে, আসলে সে গানগুলো আমি বেশি একটা করি না, যদিও আমার কাছে যে ভারতীয় বাংলা গানগুলো, এগুলো আমার কাছে খুব প্রিয়। কিন্তু আমি এমনিতে গুনগুন করে গাই, মাঝে মাঝে আমার যে পালা গানের স্টেজ, সেখানেও গাওয়ার চেষ্টা করি। কিন্তু আমার প্রফেশনাল তো আমার পালা গান, আমার সেটা গাইতে হয়। খুব বেশি গল্প করব না, শুরুতেই একটি গান হয়ে যাক। কোন গানটি থাকছে আমাদের জন্য? খুব পছন্দের একটি গান এবং জনপ্রিয় একটি গান, শ্রদ্ধেয় আকাশ দেওয়ার সাহেবের একটি গান, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। বাহ, দারুণ দারুণ কথা, শুনবো। পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না।
বাহ, দারুণ কথা, দারুণ কণ্ঠে চমৎকার একটি গান শুনলাম, খুবই ভালো লাগলো। আমার একটা বিষয় জানার ইচ্ছে ছিল, পালা গান কিন্তু অনেক রাত পর্যন্ত হয়, কখনো কখনো ভোর 5টা 6টা পর্যন্ত চলে এই গানের আসর। নারী হিসেবে যখন কাজ করতে যান তখন কোনো সমস্যার সম্মুখীন হন কিনা? এ পর্যন্ত হয় নাই আমার, এবং আমি পালা গান করতে গিয়ে এমনও হয়েছে, যেমন দুবাচাইল পাক দরবার শরীফ মোকলেশ্বর রহমতুল্লাহ আলাইহের দরবারে আমি যখন গান করেছি পালা গান শ্রদ্ধেয় আরিফ দেওয়ান সাহেবের সাথে, আমি সারা রাত গান, মানে রাত 10টা থেকে আমাদের ভোর আজানের আগ পর্যন্ত গান হয় আর কি। আজান দিবে এরকম, এর আগে আমাদের গান শেষ হয়ে যায়। আমি সেদিন গান শেষ করতে চেয়েও গান শেষ করতে পারি নাই, কারণ দর্শক যাচ্ছিল না। দর্শক বলছে যে আমরা এখন পর্যন্ত যাব না, আপনারা আমাদেরকে 8টা 9টা পর্যন্ত গান শোনাইতে হবে, তারপর আমরা যদি যাই তারপরে আপনারা গান শেষ করবেন। আমার সেদিন মনে আছে আমি সকাল 8টা পর্যন্ত গান করেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে, যদিও কষ্ট হয়েছে, আমার কষ্ট মনে হয় নাই, কারণ আমরা তো উঠি বসি, একজন বসি আরেকজন দাঁড়াই, আমরা এইভাবে পালা গানটা করি। কিন্তু যারা শ্রোতা, গানের শ্রোতা এবং যারা খেটে খাওয়া মানুষ, তারা আমি আমাকে বলবো, আমার মতো একজন ক্ষুদ্র মানুষের গান শোনার জন্য তারা সকাল 8টা পর্যন্ত বসে আছে গান শোনার জন্য, এটা তো আমার জন্য অনেক বড় একটা পাওয়া। তারা যদি সারা দিন সারা রাত বসে থাকতো, আমার জন্য একটুও কষ্ট হতো না, কারণ তারা আমার প্রিয় মানুষ। তাদের দিয়ে আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি। সত্যি তাই, এমন আরও অনেক মজার গল্প শুনবো, কিন্তু তার আগে একটি গান শুনবো। কোন গানটি থাকছে এবারে আমাদের জন্য? আমি এবারও আমার শ্রদ্ধেয় আকাশ দেওয়ান সাহেবের একটি গান করব, যে গানটি আমাদের সজীব ভাই, আমার শ্রদ্ধেয় আলমগীর ভাই, তাদের খুব প্রিয় একটি গান, সে গানটি আমি করব। প্লিজ শুনবো। এমন তো ছিলাম না কোনোদিনও
সত্যি তাই, ভালোবাসার মানুষকে দেখলে মায়া মায়া লাগে, আর সেই কথাগুলো তো সহজভাবে বলা যায় না, গানেই একমাত্র বলা সম্ভব হয়। সামনে আর কি কি কাজ আসছে, কি কি পরিকল্পনা আছে? আমার বাবা, আমার মা, বিশেষ করে আমার নানা এখন নাই, আমার নানা চলে গেছে পরবারে। আমার নানার খুব ইচ্ছে ছিল যে আমি গানকে অনেক দূর এগিয়ে নিয়ে যাই। আমার বাউল গানটা আমি যেখান থেকে গান করি, তো আমার নানার ইচ্ছার ক্ষেত্রে আমি যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে আমি চেষ্টা করব এই গানটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো গল্পের এই সময়টাতে আরও একটি গানের কিন্তু সময় হয়ে গেছে, এখন আমাদের জন্য কোন গানটি থাকছে? এখন যে গানটি করব সে গানটি হলো বাউল মাতা আলেয়া বেগম আলো, তার লেখা গান। আমি চেষ্টা করব সে গানটি করার জন্য। কুঞ্জ বনে তোমার শানে মিলনের স্বাদ জাগে বন্ধু, আসিবে কিসে লগন মোর জীবনে, আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু, কুঞ্জ বনে তোমার শানে মিলনের স্বাদ জাগে বন্ধু। বুকেরই ভিতরে এতটুকু মন, সে মনে চায় শুধু তোমার পরশ। বুকেরই ভিতরে এতটুকু মন, সে মনে চায় শুধু তোমার পরশ। জানি না তা পূরণ হবে কেমনে, জানি না তা পূরণ হবে কেমনে, মিলনের স্বাদ জাগে কুঞ্জ বনে তোমার শানে মিলনের স্বাদ জাগে বন্ধু। তুমি যে আমার কত সাধনা, সে কথা কি তুমি জানো না? ও তুমি যে আমার কত সাধনা, সে কথা কি তুমি জানো না? দিনগুলো কেটে যায় কত স্বপনে,
লাগে বন্ধু। বাহ, দারুণ। এই যে ফোক গানগুলো এখন ফিউশন হচ্ছে, ফিউশন করে অনেকে গান করছেন, এটা আপনার কাছে কেমন লাগে? খুব ভালো লাগে যখন দেখি যে আমি যে বিচ্ছেদ গান করি, বাউল গানটা করি, এটা তো এখন এটা ফোক গান হয়ে গেছে, এটার বিচ্ছেদের মধ্যে নাই। যদিও যারা এই গানগুলো করে আমি মিডিয়াতে দেখি, আমার কাছে খুব ভালো লাগে যে না, আমাদের এই বাউল গানটাকে, বিচ্ছেদ গানগুলোকে তারা অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, যে বিশেষ করে এখন লালন শিল্পী যারা, তারাও কিন্তু দুই একটা লালন গান করে তারপরে এই গানগুলো কিন্তু করছে। আমার কাছে ভালো লাগে, আমার কাছে খারাপ লাগে না যে আসলে এই গানগুলো তারা এগিয়ে নিয়ে যাচ্ছে, আমি না হোক আরেকজন এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা তো আমার কাছে অনেক বড় পাওয়া। বাহ, দারুণ। গল্প গানে আড্ডায় আমাদের কিন্তু সময় শেষ, আমাদেরকে যেতে হবে। তবে যাওয়ার আগে আপনার যারা ফ্যান ফলোয়ার্স আছেন, এটিএন বাংলার যারা দর্শক আছেন, তাদেরকে কি বলে যাবেন? আমি বলতে চাই, আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে যেন আমি এগিয়ে যেতে পারি, এবং আমার বাবা মা, আমার বিশেষ করে আমার নানার ইচ্ছা যে আমি এই গানকে, বাউল গানকে অনেক দূর যেন নিয়ে যেতে পারি। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে, হায়াত মত তো আল্লাহর হাতে, যতদিন বাঁচিয়ে রাখে। এবং আমি এটিএন মিউজিককে ধন্যবাদ জানাই আমাকে এখানে আনার জন্য, এবং এত গুণী মিউজিশিয়ানের সাথে আমার কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আমার গানকে সাপোর্ট করে, আমার গানকে ভালোবেসে, এবং ধন্যবাদ জানাই আপু, আপনি এত মিষ্টি করে, এত সুন্দর করে আজকে উপস্থাপনা করেছেন। অসংখ্য ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিব, যেহেতু সময় শেষ, কিন্তু আয়োজন শেষ করবো আপনার আরেকটি গান শুনে। আপনি চিন্তা করে ফেলুন কোন গানটি আমাদেরকে শোনাবেন, আর আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। দর্শক, সময় শেষ, যেতে হবে। তবে যেতে তো ইচ্ছে করে না, মন চায় শুধু গান শুনি, তাই না? যেতে হবে। তবে যাবার আগে আমার এই আয়োজনে আমার সাথে যারা ছিলেন, আমার সঙ্গী যারা ছিলেন, তাদেরকে পরিচয় না করিয়ে দিলে কি হয়? সুপ্রিয় দর্শক, আমার সাথে ছিলেন বেস গিটারে সজীব, অক্টোপ্যাডে আলমগীর, পারকেশনে পিকে, রাবাবে আনন্দ, বাঁশিতে ছিলেন কামরুল, এবং কিবোর্ডে আছেন অন্তর। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামীতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সুপ্রিয় দর্শক, গল্প গানে আমি সামিয়া বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা গানের সঙ্গে থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। কোন গানটি শুনছি আমরা এবারে? এবার যে গানটি করব, শ্রদ্ধেয় জালাল দিখার গানটি আমি গাওয়ার চেষ্টা করব। শুনবো।